তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে ডক্টর মিলন সাহেবকে শিক্ষামন্ত্রী করছে। তো শিক্ষামন্ত্রী করার পরে উনি ক্ষমতা আসার পরেই শুধুমাত্র বলতেছিল যে, "আর নকল চলবে না, আর নকল চলবে না।" তখন না আমি খুব মনে, মনে খুব বিরক্ত হইছি যে, এই ভদ্রলোকটা করতেছে কি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এত বড়, বড় সমস্যা, এত বড় ধরনের লিমিটেশন আছে। সেইগুলি নিয়ে কথা না বলে উনি শুধুমাত্র নকল নিয়ে কথা বলতেছে কেন? মানে নকল কি সবচেয়ে বড় সমস্যা? তখন আমার মধ্যে না এক ধরনের মানে উনাকে পজিটিভলি আমি নিতে পারতেছিলাম না। খুব বিরক্ত লাগতেছিল উনার এই একই ডায়লগ প্রত্যেকদিন এই ১.৫ মাস ধরে ২ মাস ধরে। মানে খুব বিরক্তকর একটা সিচুয়েশন এর মধ্যে ছিলাম। কিন্তু না, হঠাৎ যখন পয়লা বৈশাখে আমি একটা ভিডিও ব্যাপক ভাইরাল হইছে বাংলাদেশে, সেটা দেখার পরে আমার উপলব্ধি সম্পূর্ণ চেঞ্জ। মানে একেবারে এই ধারণা উল্টাই গেল। উনার প্রতি আমার শ্রদ্ধাবোধ, উনার প্রতি আমার ভালোবাসা, উনার চিন্তা ভাবনার প্রতি আমার সম্মান তৈরি হইল। সেটা কি? যে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর এক নেতা সে বাংলা ১২০০ মাসের নাম বলতেছে। আল্লাহ চিন্তা করেন সে বাংলা ১২০০ মাসের নাম গুছায় বলতে পারতেছে না। ১২০০ মাস কিন্তু ১২ মাস না। মানে সেইটা দেখার পর আমার ধারণা পুরাই চেঞ্জ হয়ে গেল। যে না, এই গত ১৭ বছর বাংলাদেশে কোনো পড়াশোনা হয়নি। সব নকল-টকল কইরা পাস-টাস কইরা এই পাবলিক ইউনিভার্সিটি গুলাতে ভর্তি হইছে। তখন উনার প্রতি আমার সম্মান বেড়ে গেছে। আসলেই তো উনি ঠিক কথা বলতেছে যে আর নকল চলবে না। তার মানে গত ১৭ বছর যা পোলাপান এই যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, মেধা না কোটা নিয়ে আন্দোলন করলো। এগুলো সব নকল কইরা পাস কইরা আসছে। মানে উনার কথার উপর ভিত্তি করে আমি বলতেছি। তারপরে আমি যখন ওই ছেলের ভিডিও দেখলাম বাংলা ১২০০ মাসের না, তখন আমি তো আরো কনফার্ম হয়ে গেলাম। না পুরা নকলই হইছে। নকলের বাইরে কিচ্ছু হয় নাই। তখন উনার প্রতি আমার সম্মান বেড়ে গেল। এখন অনেকে বলতে পারেন, "ভাই বাংলা ১২ মাসের নাম তো কেউ মুখস্থ করে রাখে না।" এটা তো ভাই ভুল হতেই পারে। হতে পারে। আমার আপনার ভুল হইতে পারে। কিন্তু উনি যখন ঢাকা ইউনিভার্সিটি, উনি যখন ইনকিলাব মঞ্চে, উনি যখন মেধাবী, উনি যখন কি বলে আপনার ডাকসুর নেতা, তখন তার কাছ থেকে এই ভুল বোঝা যাবে না। আর সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে ও নকল করে ঠিকই পাস করছে। হ্যাঁ? কারণ ও তো মহাজ্ঞানী। আর মহাজ্ঞানের কাছ থেকে তো এইটুক ভাই মানে এত বড় ভুল আশা করা সম্ভব না। মানে আশা করি নাই। যাক, ডক্টর মিলন সাহেব আপনার প্রতি সম্মান বেড়ে গেছে।